কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের দাপুটে ও সামরিক ক্ষমতা প্রদর্শনকারী ইসরায়েলের মানুষ হয়তো কখনোই ভাবেননি এমন আতঙ্কিত রাত পার করতে হবে তাদের। শেষ কবছর গাজায় যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, তা নিয়ে হয়তো নিজেদের সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল তেল আবিব, কিন্তু গত দুদিন ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা যেন সব হিসেব পাল্টে দিয়েছে। রাতভর ইসরায়েলের আকাশ জুড়ে চলে ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মধ্যকার যুদ্ধ। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ আকাশে ঠেকাতে সক্ষম হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্রের কাছে ধরাশায়ী হয় বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা ইসরায়েলের প্রতিরক্ষা সংশ্লিষ্টদের ঘুম হারাম করে দেয়। কাল দিনভর ইরানের সামরিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলার বিপরীতে গত রাতেই ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব সহ একাধিক শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, যার প্রভাবে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। তেল আবিবে তখন রাত 11:30। হঠাৎই শুরু হয় ইরানের নতুন আক্রমণ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ঢেকে ফেলা হয় ইসরায়েলের আকাশ। আল জাজিরার তথ্য অনুযায়ী শুধু গত রাতেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নেমেছে। তবে ইরানের দাবি এই হামলা ছিল আত্মরক্ষামূলক এবং সরাসরি অযাচিত হামলার জবাব। এর আগে ইসরায়েল একাধিকবার হামলা চালায় ইরানের বিভিন্ন স্থানে। শুক্রবার ভোরে তেহরানে বিমান হামলা চালিয়ে লক্ষ্যবস্তু বানানো হয় পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। শুধু তাই নয়, ইরানের আবাসিক এলাকাও বাদ যায়নি। ইসরায়েলের এই হামলায় নিহত হন অন্তত 80 জন, যাদের মধ্যে 20 জন ছিল শিশু। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও ছিলেন। শুধু হামলাই নয়, পাল্টা প্রতিক্রিয়াও এসেছে ইসরায়েল থেকে। তারা দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প, আর পাল্টা আক্রমণে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে, যাতে অন্তত 7 সেনা আহত হন। তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন এটি আর শুধুই সীমিত পাল্টাপাল্টি নয়, বরং দুই দেশের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত। ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির টেবিলে প্রধান আলোচনায় পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিস্তারিত কোনো বার্তা না দিলেও নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনকে উদ্ধৃত করে বলেছেন এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যদিও মধ্যপ্রাচ্য নীতি ও ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে দেশটির সাথে বৈরী সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। তাছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীর রক্তচক্ষু আমলে নিয়ে এবং বিশ্ব রাজনীতির নানাবিধ সমীকরণের পর প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কেবল ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? সব মিলিয়ে এখন গোটা বিশ্বের নজর এই দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে, আর আশঙ্কায় আন্তর্জাতিক মহল। তবে নিশ্চিতভাবে বিশ্বের মানুষ চাইছে মধ্যপ্রাচ্যের এই আগুন যেন আর না ছড়ায়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।